শুভ দর্শক বিন্দুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। এখন আমি রয়েছি বীরভূম জেলায় আহমদপুর স্টেশনের নিকট। তো আহমদপুর যে ওভারব্রিজটা রয়েছে সেই ওভারব্রিজটা পেরিয়ে গিয়ে বলতে আপনার পূর্ব দিকে ওভারব্রিজটা নেমে গিয়ে বাঁ দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট, মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। তো সেই জায়গাটার ভিডিও ফুটেজটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আশেপাশে ছিলাম, তো এত সুন্দর সুগন্ধি একটা উঠলো, সেই সুগন্ধি টানে আমাকে টেনে নিয়ে এলো এই রেস্টুরেন্টের সামনে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার কিন্তু এরা তৈরি করছে, এবং এই খাবারগুলো হচ্ছে কিন্তু খুবই সুস্বাদু খাবার। তো সেগুলো তো না খেলে বোঝা যায় না। তো আমও সুগন্ধির সঙ্গে চলে এলাম এই সামনে এই ব্লগটা বানাতে। দেখতে পেলাম খুব সুন্দরভাবে এদের এই রান্নাগুলো তৈরি করছে, পরিবেশন করছে। দেখতে পাচ্ছেন সামনে ভেজিটেবল চপগুলো রয়েছে। তো একটা অর্ডার করে দিলাম, খেলাম, খুব ভালো লাগলো, একদম খুব ভালো লাগলো আমার, এবং খুবই সুন্দর টেস্টি। আর একটা কথা যেটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে ছেলেগুলো, মানে এই যে দোকানের মালিক বা কর্মচারী যেগুলো রয়েছে, এদের ব্যবহারটা এতটা সুন্দর, এত সুন্দর এদের ব্যবহার, বা এরা এত সুন্দরভাবে পরিবেশন করে, এত সুন্দরভাবে রান্নাগুলোকে করছে, খুবই টেস্টি এবং খুবই এক কথায় ভালো আর কি। তো যখন আমি প্রথম এখানে এলাম, অল্প দু একজন কাস্টমার ছিল। আমার এই ভিডিও ফুটেজ করতে করতে অনেক কাস্টমার কিন্তু এসে এখানে হাজির। তো বেশিরভাগ কাস্টমারই হচ্ছে এখানকার লোকালের। তো সবাই অর্ডার দিচ্ছে, তো আধ ঘন্টা পরে কেউ নিয়ে যাচ্ছে খাবারগুলো, আবার কেউ হয়তো বসে খাচ্ছে। তো আমিও একটা বসে ভেজিটেবল খেলাম, তারপর আবার মোগলাইটা খেলাম, আপনারা শেষে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এরা খুবই ব্যস্ত, এবং পরপরভাবে এরা কিন্তু সার্ভ করে যাচ্ছে, রান্না করে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর এই যে মোগলাই হচ্ছে, রোল হচ্ছে, পরপর হয়ে যাচ্ছে, আরও বিভিন্ন রকম আইটেম কিন্তু এখানে রয়েছে। তো আমার এই রেস্টুরেন্টটা সম্বন্ধে অত জানা ছিল না, হঠাৎ গিয়ে বেরোতেই আমার চোখে ঠিকলো, তাই আমি এখানে চলে এলাম এই ভিডিও করতে, ব্লগ করতে। খুব সুন্দরভাবে চোখের সামনে এরা খাবার বানিয়ে দিচ্ছে, চোখের সামনে, এবং খুব ভদ্রতা এবং খুব নম্রতা এদের, এবং খাবারও যথেষ্ট পরিমাণে ভালো। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এসব ধরনের খাবার খেতে অভ্যস্ত, সবাই আমরা অভ্যস্ত এসব খাবার খেতে, তো বীরভূমের এই আহমদপুর স্টেশনেই বলতে গেলে ওই কিছুটা আর কি, ওই ওভারব্রিজটা পেরিয়ে গিয়েই যাক, এখানে আমরা পেয়ে যাবেন খুব সুস্বাদুপূর্ণ খাবার। বীরভূমের আহমদপুর এই হোটেলে খাবার খেলাম, যথেষ্ট পরিমাণে আমার ভালো লাগলো। আশা করি আপনাদেরও যথেষ্ট পরিমাণে ভালো লাগবে। তো আরেকটা কথা যেটা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন, সাথে সাথে বেল বাটনটা অল করে রাখবেন। তাহলে এরকম ধরনের বিভিন্ন যে ব্লগগুলো আমি দিয়ে থাকি, তো আপনাদের কাছে আসবে, আপনারা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক যিনি অর্ডার করলেন, তো উনি কোথায় বাড়ি আমি ঠিক বলতে পারবো না, আসলে জায়গাটা খুব ভিড়ভাট্টার মধ্যে ছিলাম। তো উনি অর্ডার করলেন, এবং এই অর্ডারটা নিয়ে দেখুন, অর্ডারটা নিয়ে বাস ধরে যাবে। মানে কি, এতটাই সুস্বাদু এখানে খাবার, এখানে যারা একবার খেয়েছে তাদের মনে হবে যেন এখান থেকে কিছু একটা খাবার আমরা কালেক্ট করব। তো দেখতে পাচ্ছেন উনি, এই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, উনি খাবারটা নিয়ে বাস ধরে এখান থেকে যাবেন। দেখতে পাচ্ছেন বাস প্রায় চলে এসছে, এবার এই বাসে চেপে উনি কিন্তু যেখানে বাড়ি সেখানে কিন্তু যাবেন। খুব তাড়াহুড়োর মধ্যে উনি খাবারটা নিলেন। তো এই ব্যাপারটা আমাকে দেখে খুব ভালো লাগলো, যে প্রতিটি মানুষ চায় একটু রুচিসম্মত যেন একটু খাবার যে দোকানে পাওয়া যাবে সে দোকানে খেতে। তো খুব সুন্দর
এই দোকানটাতে এসে আমার খুব ভালো লাগলো। আর এই জায়গাটা এত জাম, বা এদের কাছে আমি কিছু কথাবার্তা নেবো, তো ছেলেগুলো এত ব্যস্ততার মধ্যে রয়েছে, এবং শুধু ব্যস্ততাই নয়, এই সামনে মাইকটা আমি নিজেতে ভুলে গেছিলাম, তাই ওদের কাছ থেকে কিছুটা আমি নিতে পারলাম না। ওদের কাছে কিছু কথা নেবার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু সেটা আমি নিতে পারলাম না। এই কারণবশত মাইকটা আমি নিজেতে ভুলে গেছি। বুঝতে পারছেন, ও টেবিলে বসে আছে, সাথে সাথে আমিও তাই একটা খাবার অর্ডার করলাম, সেটা এলে আমিও খেতে বসবো। তো দেখতে পাচ্ছেন এই ভাইগুলো খুব যত্ন সহকারে পরিবেশন, মানে খাবার প্রস্তুতি নিচ্ছে, এবং যারা বাইরে নিয়ে যাবে তাদের জন্য প্রস্তুতি করে দিচ্ছে। তো ওকে তো রোল দিয়ে গেল, আর আমারটা আমি একটু পরে নিচ্ছি। আমি পুরো ব্যাপারটা আমি আগে সংগ্রহ করি, তারপরে আমি আপনাদের সামনে আসছি আর কি। তো দেখতে পাচ্ছেন মোগলাইটা এখানে তৈরি হচ্ছে। আমি মোগলাই অর্ডার করেছি। তো ভিডিওটাকে আমি আর খুব বেশি দূর বাড়াবো না। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। প্রচুর পরিমাণে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের দিতে পারি। বা প্রচুর পরিমাণে লাইক শেয়ার হলে আমি আমার ভিডিও তৈরির যে মনোবলটা আমার আরও বড় হবে, বা আমাকে প্রচুর পরিমাণে আরও ভিডিও করতে ইচ্ছা করবে। তো দেখতে পাচ্ছেন আমি মোগলাইটা খেতে বসে পড়লাম। খুবই সুন্দর, টেস্টি হয়েছে, এবং খুব ভালো লেগেছে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ব্লগটি শেষ করলাম।